দীর্ঘদিনের জমির বিরোধ নিয়ে আপনি ক্লান্ত। এখন আপনার সেই জমির বিষয়ে একটি মোকদ্দমা করতে চান। তো জমিটির মূল্য 50 লক্ষ টাকা। এখন আপনি সেই জমিটির জন্য কোন আদালতে মোকদ্দমা করবেন? তো ভিউয়ার্স, এই বিষয়ে কিন্তু সঠিক নির্দেশনা বা ধারণা না থাকার কারণে কিন্তু আমরা ভুল আদালতে মোকদ্দমা করে থাকি। তো আজকে এই ভিডিওতে জানাবো যে আপনার সম্পত্তি বা জমির মালিক কত টাকা হলে আপনি কোন আদালতে মামলা করলে সেটা আইনসিদ্ধ হবে। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। আমরা জানি যে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা সাধারণত জমি জমা সংক্রান্ত বিষয়ে, কোনো পদ পদবি সংক্রান্ত বিষয়ে বা কোনো অধিকার সংক্রান্ত বিষয়ে কিন্তু এখানে মোকদ্দমা হয়। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জমি জমা বিষয়ে যে আপনি কোন আদালতে মোকদ্দমা করবেন। আমরা জানি যে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমার জন্য যে 5 ধরনের আদালত রয়েছে, মানে জেলা পর্যায়ে 5 ধরনের আদালত রয়েছে। এর মধ্যে প্রথমে রয়েছে সহকারী জজ আদালত। তো সহকারী জজ আদালতে আপনার কত টাকা পর্যন্ত তাদের এখতিয়ার রয়েছে বা কত টাকা জমির মূল্য হলে আপনি এই সহকারী জজ আদালতে করবেন, আর সেটা হচ্ছে 15 লক্ষ টাকা। আপনার জমি বা যেই পদ পদবি বা যেই অধিকার রয়েছে সেটার মূল্যমান যদি 15 লক্ষ টাকা হয় তাহলে আপনি এই সহকারী জজ আদালতে মোকদ্দমা করবেন। এরপর হচ্ছে সিনিয়র সহকারী জজ আদালত। এই সিনিয়র সহকারী জজ আদালতে আপনি মোকদ্দমা করতে পারবেন। সেটার আইনগত বা আর্থিক এখতিয়ার হচ্ছে 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত। অর্থাৎ আপনার মোকদ্দমার বিষয়ের যে আর্থিক মূল্য বা মূল্যমান যদি হয় 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা, তাহলে আপনাকে মোকদ্দমা করতে হবে সিনিয়র সহকারী জজ আদালতে। এরপরে 3 নম্বর হচ্ছে যুগ্ম জেলা জজ আদালত। তা আপনার জমি বা অধিকার বা সম্পত্তির যে মূল্য সেটা যদি 25 লক্ষ 1 টাকা থেকে যে কোনো মূল্যের হয়, যে কোনো মূল্যের হলে, অর্থাৎ 25 লক্ষ 1 টাকা থেকে উপরে যে কোনো মূল্যের হলে আপনি এই জেলা যে যুগ্ম জেলা জজ আদালত আছে সেখানে আপনার মোকদ্দমা করতে হবে। এরপর রয়েছে অতিরিক্ত জেলা জজ আদালত। তো ভিউয়ার্স, আপনারা এখানে জেনে থাকবেন যে অতিরিক্ত জেলা জজ আদালতে এদের কিন্তু আর্থিক এখতিয়ার নেই। অর্থাৎ তাহলে এই যে অতিরিক্ত জেলা জজ আদালত কি করেন? এই অতিরিক্ত জেলা জজ আদালত হচ্ছে যে জেলা জজ আদালত থেকে তাকে যেই দায়িত্ব দেন সেটাই তিনি পালন করেন। এছাড়া জেলা জজের অবর্তমানে তিনি কিন্তু তার দায়িত্ব পালন করে থাকেন। এরপর হচ্ছে জেলা জজ আদালত। জেলা জজ আদালতের এখতিয়ার হচ্ছে 5 কোটি টাকা পর্যন্ত মূল্যমানের যে কোনো জমি বা অধিকার সংক্রান্ত মোকদ্দমা সেটা এখানে করতে পারবেন। আর এই জেলা জজ আদালতে কিন্তু মামলার যে আপিল এখতিয়ার সেটাও কিন্তু এই জেলা জজ আদালতের রয়েছে। তো আজকে আমরা জানলাম যে জেলা যে আদালত রয়েছে সেখানে কিন্তু 5 ধরনের দেওয়ানি প্রকৃতির আদালত রয়েছে। সেটা হচ্ছে সহকারী জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত, যুগ্ম জজ আদালত, অতিরিক্ত জেলা জজ আদালত এবং জেলা জজ আদালত। তো ভিউয়ার্স, আশা করছি এ বিষয়ে আপনাদেরকে একটা মৌলিক ধারণা দিতে পেরেছি। যদি এই বিষয়ে আরও অধিকতর তথ্য জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো আজ এ পর্যন্ত, পরবর্তীতে এ ধরনের আইনি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। টিল দেন, আল্লাহ হাফেজ।